না, মা তো আসলে মাই, মার তো আসলে অন্য কারোর সাথে তুলনা হয় না। এবং পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির জীবনেই তার মায়ের প্রভাব থাকে। এই পৃথিবীর সকলেই আপনাকে ভালোবাসে, শুধুমাত্র তাদের প্রয়োজনে। আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে আপনার মা। এই ক্ষমতা সম্ভবত আল্লাহ মায়েদের মধ্যে দিয়ে রেখেছেন। মা ছিল বলেই তো এত কিছু হয়েছে। ভাবির এই স্ট্রং ব্যাপারটা যখন আমরা আসলাম, তখন যে ব্যাপারটা আমার মনে হচ্ছে ভাই, যে তার মা অর্থাৎ আপনার শাশুড়ি, তিনিও বোধহয় অনেকখানি ভাবির মতোই এমন, তার চেয়ে বেশি। কারণ আপনি যখন একেবারে চাকরি ছাড়লেন, কোথাও আর কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছিল না, তখন উনিই বোধহয় আপনাকে একেবারে আগলে রাখলেন বা ডাকলেন, সানন্দে গ্রহণ করলেন, আসো তোমার যা মন চাইছে তুমি সেটাই করো। ওনার ধীশক্তি সত্যি অকল্পনীয়। শাশুড়ি যদি রাত 12টার সময় 5 জন গেস্ট আসে, আমি কখনোই আমার বাড়িতে নিয়ে যাব না, আমার শাশুড়ির বাড়িতে নিয়ে যাব। ওকে। কারণ শাশুড়ি খুব দারুণভাবে হ্যান্ডেল করতে পারে। এখন তো আপনাদের বাড়ির পাশাপাশি একদম। হ্যাঁ, ওনার পাশের বিল্ডিংয়ে আমি ভাড়া থাকি। তো ওনার এই ব্যাপারটা খুবই অবাক করে। সে কখনোই কোনো ব্যাপারে বিচলিত না, এবং কোনো কিছুকে সে প্রেশার মনে করে না। এবং যত চাপই আসুক, যত ভেঙে পড়ার দৃশ্যই সামনে হাজির হোক, সব কিছুতে সে অবিচল, এবং সব কিছুর মধ্যে সে পজিটিভ কিছু খোঁজে। সব কিছু পুড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তবু সে চিন্তা করে এখান থেকে ফুল ফুটবে। আমি অবাক হয়ে যাই। আমি মাঝে ভাবি যে আম্মু, আপনার মতো এই চিন্তাগুলো যদি আমি করতে পারতাম। সব কিছুতে তার ডোন্ট কেয়ার। যত নেগেটিভ জিনিস আছে, সে নেগেটিভ জিনিসটাকে সে পজিটিভলি নিবে, সবসময় নেয়। দেখা যাচ্ছে আমি একটা ভয়ের গল্প শোনাচ্ছি যে এরকম হইতে পারে, আপনার লাইফে এরকম হইতে পারে, সে বলবে কি এর পেছনে মঙ্গল আছে, এরকম না, ব্যাপারটা এরকম হবে। সে তার জীবন নিয়ে নেগেটিভ চিন্তা সে করে না, সে অন্যের জীবন নিয়েও নেগেটিভ চিন্তা করে না। আমরা কোনো ভুল করলেও সেটাকে খুব দারুণভাবে সে ক্ষমা করে, সেটাকে সুন্দর করে বর্ণনা করে পজিটিভ প্রমাণ করে দেখাতে পারে, এবং তা বিশ্বাসযোগ্য। হ্যাঁ, এবং ঘটেও তাই। আমি অবাক হয়ে গেলাম, একটা মানুষের চিন্তা চেতনার মতো করে পৃথিবী হয়। তখন আমি বুঝলাম যে আসলে মানুষ তার জীবনে সে নিজের জীবনটাকে নিজে অসুখী করে তোলে। ধরুন আপনার জীবনে আপনি নেগেটিভ চিন্তা করছেন, আপনার সাথে নেগেটিভ কিছুই হবে। আবার যদি মিরাকেলি সব পজিটিভ চিন্তা করেন, তাহলে পজিটিভই হবে। জীবন খুব কঠিনও না। জীবন আমি আপনাকে যেটা বোঝাতে যাচ্ছি, যে জীবনটা খুব কঠিন না, আবার সহজও না। জীবন জীবনের মতো। এই জীবনটাকে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, এই জীবনটাকে মানুষ সহজ করে তোলে, আবার মানুষই কঠিন করে তোলে। জীবন কঠিন না, জীবন আবার খুব সহজও না। জীবন আসলে জীবনের মতো। আমরা এই জীবনটাকে কেউ খুব দুর্বোধ্য করে রাখি। জীবনের একটা নিজস্ব হৃদয় আছে, তাকে ওভাবেই চলতে দিতে হবে। আমরা যে রাত আমাদের ভেঙে পড়ার রাত, সেই রাত আমরা ধৈর্য না ধরে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করি। অথচ ওই রাতটা যদি আমরা বেঁচে থাকতাম, পরের দিন সকালে একটা দারুণ সমাধান মিলত। আমরা সমাধান পর্যন্ত অপেক্ষা করিনি। আমরা চিন্তা করেছি এই সমস্যার সমাধান নেই, এক্ষুনি আমাকে মারা যেতে হবে। কিন্তু আপনি বেঁচে থেকে দেখতেন পরের দিন সূর্যোদয়, তো নতুন সূর্য, নতুন দিন, মিরাকেলে কেউ আপনার সামনে আসতো, এসে আপনার প্রবলেমটা সলভ করে দিত। আপনি তো অপেক্ষা করেননি, আপনি তো মহান আল্লাহর অনুগ্রহের জন্য অপেক্ষা করেননি, আপনি তার কাছে সাহায্য চাননি। দেখেন, এই প্রজন্মের মধ্যে হতাশা বেশি কাজ করে। আমি একটা ছোট্ট মেসেজ দিই, অনেক বেশি হতাশ, অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি একাকিত্বে ভোগে অসংখ্য মানুষ। জাস্ট আমি তাদের জন্য বলছি, আপনি কি সত্যিই আপনার যে স্রষ্টা মহান আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন? যদি চেয়ে থাকেন, তাহলে আপনি কি তার সাহায্যের জন্য অপেক্ষা করেছেন? অপেক্ষা করে দেখতেন মহান আল্লাহ কাউকে পাঠাতো, কোনো সুযোগ পাঠাতো, কোনো সমাধান পাঠাতো, দেন আপনার প্রবলেম সলভ হতো। তারপরে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরতেন। আপনি আপনার আল্লাহর কাছে সাহায্য চাইলেন না, না চাইলে কিভাবে হবে? আপনি যে রাতে সমস্যা, সেই রাতে আপনি মরতে চান, তো আপনাকে কে বাঁচাবে? আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর সেই সাহায্যের জন্য অপেক্ষা করেন। বিশ্বাস কিন্তু বিশাল জিনিস। আপনি অপেক্ষা করেননি, 24 ঘন্টা অপেক্ষা করেননি, তো আপনি মরবেন না, তা কে মরবে? আপনি যদি
আপনার আল্লাহর সাহায্যের জন্য বেঁচে থাকতেন, উনি আপনার জন্য একটা বেটার সমাধান পাঠাতো, একটা মানুষকে পাঠাতো। এমন কোন সমস্যা রয়েছে যেটির সমাধান আল্লাহর হাতে নেই? সব কিছুর সমাধান রয়েছে। কিন্তু আপনি কি সেই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বেঁচে থেকেছেন? কষ্ট করেছেন ওইটুকু সময়? অপেক্ষা করেছেন? করেননি। আপনার ব্যাপারটা এরকম যে আমার এখন কষ্ট হচ্ছে, আমি এখনই মরে গেলে পুরো গল্পটা শেষ। গল্প শেষ করে দেয়াটা একটা পরাজিত হওয়া যুদ্ধের মতো। আপনাকে অপেক্ষা করতে হবে। মানে তরুণদের জন্য আপনার বার্তা হচ্ছে ধৈর্য এবং ধৈর্য, অপেক্ষা। অবশ্যই তাই। সুলতান সুলেমান আমরা যখন দেখি, সমস্ত সৈন্যবাহিনী এসে বলল, যারা সৈন্যদের নেতৃত্ব দিচ্ছে তারা বলল যে মহামান্য সুলতান, আমরা এবারের যুদ্ধ এখানে থামাবো, শীতের মৌসুম চলে এসেছে, যুদ্ধ কন্টিনিউ করা যাবে না। ওটা সুলতান সুলেমানের সর্বশেষ যুদ্ধ ছিল তার জীবনে। তখন তিনি অসুস্থ, তাঁবুর মধ্যে একটা অ্যাটাচড চেয়ারে বসে আছেন, উঠতে পারছেন না, লাঠিতে ভর দিয়ে উঠছেন। যখন প্রধান সেনাপতি এসে বলে আপনাকে যে এই যুদ্ধে আমাদের পরাজয় নিশ্চিত হবে, বরফ পড়তে শুরু করেছে, পরবর্তী বসন্তের জন্য অপেক্ষা করতে হবে, যুদ্ধ থামাতে হবে, আমাদের এবারের যুদ্ধ এখান থেকে গোটাতে হবে, সুলতান সুলেমান বলছেন না, আমরা এই যুদ্ধে জিতব। তিনি উঠে দাঁড়ালেন, লাঠিতে ভর দিয়ে লাঠিটাকে ফেলে দিলেন, তাঁবুর বাইরে এসে সমস্ত সাধারণ সৈন্যদের ডেকে বললেন যে আমার অটোমান সাম্রাজ্যের সিংহরা, আমরা এবারও জিতব, আমাদের বিজয়ের গল্পে আর একটা নতুন বিজয় যুক্ত হবে, আগামী বসন্তে নয়, আমরা এক্ষুনি বিজয় চাই। এবং পরবর্তীতে উনি জিতেও গেছেন। ইটস ওয়ান কাইন্ড অফ লিডারশিপ। আপনাকে সাহস রাখতে হবে, বেঁচে থাকার সাহস। আপনি হেরে গেলেন তো আপনি হারিয়ে গেলেন। আপনি হারালে কারো কিছু হবে না, আপনার মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। আপনি চলে যাওয়ার পরে ঢাকা শহরে পিৎজা বার্গারের ডেলিভারি বন্ধ হয়ে যাবে না, ঢাকা শহরের সোডিয়াম লাইটগুলো বন্ধ হবে না, বিজ্ঞাপনগুলোও থামবে না, সব কিছু সব সমান চলতে গতিতেই চলতে থাকবে, শুধু আপনি নেই। ভাইয়া, পরিবার নিয়ে আমরা কথা শুনছিলাম, ভাবির কথা শুনলাম, আপনার বাবার কথা শুনলাম, শাশুড়ির কথা শুনলাম, আপনার মায়ের কথা একটু জানতে চাই। না, মা তো আসলে মাই, মার তো আসলে অন্য কারোর সাথে তুলনা হয় না। একদম। এবং পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির জীবনেই তার মায়ের প্রভাব থাকে। এই পৃথিবীর সকলেই আপনাকে ভালোবাসে, শুধুমাত্র তাদের প্রয়োজনে। আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে আপনার মা। এই ক্ষমতা সম্ভবত আল্লাহ মায়েদের মধ্যে দিয়ে রেখেছেন। মায়েদের কোনো তুলনা হয় না। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমাদের পাটা মায়ের কলিজার নিচে থাকে। তো আমরা পুরো গর্ভাবস্থায় প্রায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারি। এটি মেডিকেল সায়েন্স বলছে। এবং মায়ের এই যে শরীরের নির্যাস খেয়ে আমাদের দেহটা তৈরি হয়, তারপর যখন আমরা ভূমিষ্ঠ হই, মায়ের যে ব্লিডিং হয় সেটি আসলে কোনো পুরুষ সহ্যই করতে পারবে না, এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে। এবং ওই যে আমরা যখন ভূমিষ্ঠ হই, প্রসব বেদনা, এটি শরীরের একসাথে 20টি হাড় ভেঙে ফেললে যে যন্ত্রণা হয়, মায়েদের নাকি এরকমই যন্ত্রণা হয়, যেটি কল্পনা করাটাও দুঃসাধ্য। মা তো মাই। মাকে নিয়ে অনেক অভিযোগ দেয়া যেতে পারে, যে কেউ দিতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মায়ের সাথে পৃথিবীতে মনুষ্যকুলের আর কারোর তুলনা করা যায় না। মায়ের সম্মান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। একদম। মা সবসময়ই খুবই গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। শৈশবটা মা যথেষ্ট শাসনের মধ্য দিয়ে বড় করেছেন। মায়ের অনেক ক্ষমতা ছিল না, কারণ আমার মা শিক্ষা দীক্ষায় মোটেই পারদর্শী ছিলেন না, পড়ালেখা করার সৌভাগ্য হয়নি তার। কিন্তু উনি যে ব্যাপারগুলো বুঝতেন সেটি হচ্ছে একটা শাসনের মধ্য দিয়ে বড় করার যে প্রবণতা, সেটি তখন তার মধ্যে ছিল। এবং সবসময়ই ওই যে কোনো কিছুকে লাই দিতেন না। বাবা যখন শাসন করতেন তখন মা আমাদের সাপোর্টে কথা বলতেন না, আগলানোর চেষ্টা করতেন না। মা সবসময়ই চেষ্টা করতো
বাবার পক্ষে থেকে আরও দুটো কথা বেশি শোনানো এবং ধৈর্যটা ধরা। মা ভেঙে না পড়ার জন্য একটা অনুপ্রেরণার নাম। সবার মাই তাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি তার সফলতা, তার বেড়ে ওঠা, তার শৈশব, কৈশোর, যৌবন এগুলোকে বিচার করে, তাহলে সেখানে দেখতে হবে মাই হচ্ছে একমাত্র হিরো তাদের ওই অবস্থানে আসার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মায়ের অবদান অনেক। মা ছিল বলেই তো এত কিছু হয়েছে।